নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। মুম্বাইয়ের স্পেশাল রেসিপি পাওভাজি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। একদম সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিন, একদম সহজ, যা ঘরে আছে তাই নিয়ে নিয়েছি। এখানে বয়েল মুগ আর চানা এক বাটি নিয়েছি, আর এখানে বয়েলড আলু নিয়েছি 4টা আলু এখানে বয়েল করা আছে। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব কুচি কুচি করে রেখেছি। একটা কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে বড় 1 চামচ বাটার দিয়ে দিলাম। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। স্ট্রিট ফুডের পুরো ফ্লেভারটা আপনারা পাবেন এই রেসিপিতে। এখানে ছোট 1 চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এইবার একে একে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিব একসাথে এক এক করে। বন্ধুরা, ঘরে বানানো প্রতিটা জিনিসই আমাদের হেলদি হয়, সেই অনুপাতেই সব ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়েছি। যখন সিজনাল, যেমন মটরশুঁটি, গাজর এইসবও দেওয়া যাবে, সিজনের যা যা ভেজিটেবলগুলো আছে। এখানে স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেভাবে খেতে ভালোবাসেন। খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে দিচ্ছি বন্ধুরা। এইবার বয়েল করে রাখা গোটা মুগ আর গোটা চানা দিয়ে দিলাম। এখানে আপনারা মটর বা কাবুলি চানাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 4টা আলু ম্যাশ করে দিয়ে দিলাম বন্ধুরা, যা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নেব। এইবার এতে বড় 2 চামচ পাওভাজি মশলা অ্যাড করে দিয়েছি। মশলাটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম বন্ধুরা। এইবার বড় 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য খুব ভালো ফ্লেভার আসে। মশলাটা এমনভাবে ভাজা ভাজা হচ্ছে, দেখুন নিচে একদম লেগে যায় নাই বন্ধুরা। এবার অল্প একটুখানি জল দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে মাখা মাখা হয়ে যায়। তাতে 1 টুকরা বাটার দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। পুজো এসছে, প্রতিদিন সকালবেলা আমাদের খুব তাড়াহুড়ো থাকে, তার জন্য ঝটপট কিছু রেসিপির প্রয়োজন। এখানে দেখুন পাও নিয়ে নিয়েছি, বন। আমরা জেনারেলি এটাকে বন বলি, মহারাষ্ট্রিয়ানরা এটাকে পাও বলে থাকে। এইভাবে কাট করে দিচ্ছি। মহারাষ্ট্রিয়ানরা তো ওদের মেইন মিলটাই পাওভাজি। ওরা পাওভাজি খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারে, সহজে কম দামে পাওয়া যায়। একটা গরম তাওয়াতে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে তাওয়াটা ব্রাশ করে দিচ্ছি। এইবার বনগুলা দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে চারদিকে বাটার লাগিয়ে দিব। যেহেতু ঘরোয়া রেসিপি, তার জন্য এতে কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো বা কোনো ধরনের মশলা ব্যবহার করছি না। পাওগুলাকে একদম সিম্পলভাবে রেডি করছি, যাতে খেলে পর খারাপ না করে। আমরা ঘরের রান্না কেন খেতে ভালোবাসি? খুব সাধারণ হয়, সিম্পল হয়, তাই না? খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। স্বাদে গন্ধে কিন্তু একদম রাস্তার ধারের স্ট্রিট ফুডে যেরকম স্বাদ গন্ধ আসে, সেইভাবে সবগুলা আমার শেখা হয়ে গেছে। সার্ভ করে দিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো রান্না করে পুজোতে এনজয় করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আর একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।